টু শ্রাবণীস অডিসি। আর আজকে ছিল আমার লাস্ট এক্সাম, মানে আমাদের তো মিড চলছিল, তো আজকে লাস্ট এক্সাম এবং ফাইনালি এরপর হচ্ছে 10 দিনের একটা ছুটি পাবো। তো যাই হোক, আজকে যাচ্ছিলাম এক্সাম দিতে, বাট এক্সাম দেওয়ার যে টেনশনটা ওইটার থেকে আসলে ছুটি পাওয়ার ওই এক্সাইটমেন্টটা বা ওই খুশিটা বেশি কাজ করছিল। তো সুন্দর মতো চলে যাচ্ছিলাম, ওয়েদারটাও ভালো ছিল, একদম গরম না আবার মানে ঠান্ডা ঠান্ডা তো এখন আর নেই, বাট একদম গরম না, একটু ক্লাউডি ওয়েদার ছিল। তো এটা হচ্ছে এক্সাম দেওয়ার পরে আমি আর আমার ফ্রেন্ড একটু ওয়াশরুমে চলে যাই। অ্যান্ড সেখানে হচ্ছে যে আমার ফ্রেন্ড হচ্ছে তার রূপচর্চা করছিল, এমনি সে সুন্দরী আর হচ্ছে সুন্দর হচ্ছিল আর কি। মানে এক্সাম দিয়ে একজনের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এক্সাম আজকে লাস্ট এক্সামটা মানে মোটামুটি ভালোই হয়েছে। অ্যান্ড ফাইনালি এরপর হচ্ছে আমাদের আর 10 দিন সকাল সকাল এই রোজা রেখে ভার্সিটিতে আসতে হবে না, এটা হচ্ছে অনেক শান্তির একটা ব্যাপার। তো সুন্দর মতো হচ্ছে পরে এখান থেকে বাসায় চলে যাই। অ্যান্ড বাসায় গিয়ে দেখি যে ভাইয়ার অফিস থেকে সুন্দর একটা গিফট হ্যাম্পার আসে। আর এইখানে এই মানে গিফটটার সাথে হচ্ছে খুব সুন্দর একটা নোটও ছিল। তারপর এক এক করে দেখছিলাম যে ভাইয়ার অফিস থেকে অ্যাকচুয়ালি কি কি দিয়েছে, মানে সবই আর কি রান্নার প্রণালী বা আম্মুর প্রয়োজনীয় সবকিছু দিয়েছিল। প্রথমে ছিল একটি মেজবানি গরুর মাংসের মশলা, তারপর ছিল চটপটি মশলা, তারপর ছিল ফিরনি মিক্সড, এবং এই সবগুলো জিনিস কিন্তু আগের বারও দিয়েছিল। তারপরে ছিল এখানে লাচ্ছা সেমাই। আর এই লাচ্ছা সেমাইয়ের হচ্ছে নবাবের সেমাইটা আমার খুবই পছন্দ, লাচ্ছা সেমাই দিয়ে নবাবের সেমাইটা যে তৈরি করা হয়। তারপরে এখানে ছিল আমাদের যে নর্মাল যে সেমাইটা খাই সেটা। তারপরে ছিল ফালুদা মিক্স, আর রোস্ট মশলা, প্রাণের সস, আর কোকোলা নুডলস। তারপরে ছিল লাস্টলি এটা চিনি গুঁড়ার চাল। আর সবকিছুকে যে একত্র করার পর হচ্ছে যে এইগুলা মানে ঈদের সকালে যা যা রান্না করা হয় তো সবকিছুই হচ্ছে দিয়ে দিয়েছিল। তো কেউ কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না। আর এই যে যে ঝুড়িটা এসেছিল, এই ঝুড়িটার ভিতরে আমার মুইজা খুবই কষ্টে ফিট হয়েছিল, কারণ এই ঝুড়িটা ওর জন্য অনেক বেশি ছোট হয়ে যাচ্ছিল। আর এই যে দেখেন আমার দুষ্টু মুইজা আমার কোলে এসে বসেছে। আর মানে ও তো নর্মালি খুব রেয়ারলি আর কি কোলে আসে, নর্মালি একদম আসেই না, অনেক চঞ্চল, ও অনেক বেশি অ্যাক্টিভ বিড়াল। তো দেখা যায় যে কোলে গেলে হচ্ছে একটু আমার কোলে আসে আর আব্বুর কোলে যায়, এছাড়া ও ভাইয়ার কোলে একদমই যায় না। নর্মালি হচ্ছে ভাইয়ার মেয়ে, বাট ও ভাইয়ের কাছেই যায় না। তো তা যাই হোক, এরপর হচ্ছে যে আমি আমাদের নিজেদের গাছের করলা ছিঁড়তে চাই, ছোট্ট ছোট্ট করলা, বাট ভাবলাম যে আজকে ছিঁড়ে ফেলি, আমার আর মানে তরস হচ্ছিল না যেটা কবে ছিঁড়বো আমি। তো আজকে ফাইনালি আমি দুইটা না তিনটা করলা হয়েছিল, এগুলোকে ছিঁড়ে ফেলি, মানে আরও আছে সেগুলো এখন অনেক ছোট ছোট। তো আমাদের গাছের এই ছোট ছোট করলা দেখেও কিন্তু মাসাল্লাহ বলতে ভুলবেন না। তারপর ফিরে যাই একদম ইফতারির টাইমে। এখন হচ্ছে যে ইফতারির সবকিছু প্রিপারেশন না হচ্ছে, আম্মু তরমুজ কাটছে, আর এদিকে হচ্ছে একদম আমরা ইফতারির জন্য যা যা প্রয়োজনীয় সবকিছু মানে প্রিপেয়ার করে ফেলি। নর্মালি আমরা আর কি ইফতারিতে অনেক বেশি ভাজা পোড়া আইটেম খাওয়া হয় আমাদের। একমাত্র জাস্ট ভাইয়াই হচ্ছে যে একটু অন্যরকম, ভাইয়া হচ্ছে ইফতারিতে ভাত খায়, একদম ভাজা পোড়া ভাই খেতে পারে না ইফতারির সময়টাতে। আর ইফতারির পরপরই হচ্ছে আম্মুর জন্য ছিল একটা সারপ্রাইজ। আম্মু তো নর্মালি শুয়ে থাকে ইফতার করার পরে, যেহেতু অনেক টায়ার্ড থাকে, বাট আজকে হচ্ছে আমি আম্মুকে একটু উল্টাপাল্টা বুঝাইছি, দেন বুঝিয়ে হচ্ছে আম্মুকে বসো, আম্মু একটু বসো, আমি একটু আসছি। আর এই যে দেখেন আম্মু কিন্তু একদম প্রিপেয়ার ছিল না, আম্মু হচ্ছে শরবত খাচ্ছিল। তো ওই মোমেন্ট হচ্ছে আম্মুকে এটা নিয়ে দেই। আর আম্মু সারপ্রাইজ অনেক বেশি সারপ্রাইজড হয়ে যায়। আর সারপ্রাইজ বলে আমার জন্য ঘড়ি, আমার তো অলরেডি ঘড়ি আছে। তো ভাইয়া হচ্ছে যে আম্মুকে একটা ঘড়ি গিফট করেন, বা রিস্ট ওয়াচ যেটাই বলি না কেন। তো আম্মু হচ্ছে নর্মালি অলওয়েজই মানে ওয়াচ পরে হাতে, এবং আমিও কিন্তু অলওয়েজই পরি। তো পরে ভাইয়া ভাবলো যে এবার ঈদে আম্মুকে একটা ওয়াচ গিফট করা যাক। আম্মু যেহেতু খুবই ওয়াচের শখ বা ঘড়ি পরে আম্মু অলওয়েজ, তো ভাবলো যে এবার একটা সুন্দর একটা ব্র্যান্ডের একটা ঘড়ি গিফট করা যাক। আর এটা দেখে আম্মু অনেক বেশি খুশি হয়ে যায়। আম্মু যদিও বলছিল যে কেন শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করলা, এটা করলা সেটা করলা, মানে মারা তো অলওয়েজ বলবেই। আর এই যে হচ্ছে ভাইয়া আম্মুর হাতে ঘড়িটা পরিয়ে দিল। আর আসলে ঘড়িটা আম্মুর হাতে অনেক বেশি মানায়, মানে আম্মুকে অলওয়েজ একদম ঘড়ি পরতেই দেখে, তো আম্মুর হাতে ঘড়িটা খুবই মানাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে ঘড়িটা একদম আম্মুর জন্য তৈরি করা। তো যাই হোক, আপনারাও বলবেন আম্মুর হাতে অ্যাকচুয়ালি ঘড়িটা কেমন লাগছে। এই যে হচ্ছে ঘড়িটা আপনাদের জন্য একটু ক্লোজ শর্ট নিলাম। আর যারা যারা দেখছেন কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর সবসময় দোয়া করবেন যেন আমি আর আমার ভাইয়া আম্মু আব্বুকে অলওয়েজ এরকমভাবে হ্যাপি রাখতে পারি, এবং তাদের সবসময় প্রাউড ফিল করাতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো থ্যাংকস ফর ওয়াচিং।